লাগে আরে বাবা রে চুরি গেল ভাই লাগে হলমন্ড ও মাগুরি বাবা রে কোন পিছনে শুধু বাচ্চা এই বেটা মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের চোখে পড়ে না আমার আমি বন্দি কারাগারে ভালোবেসেছিলাম মা এমএলএর ওই মেয়েকে বিশ্বাসঘাতকতা করলো মা আর জ্বালা সহে না কলজিতে আগুন ধরে মা ভালোবেসে যে কি বিপদে পড়েছি এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা বাল মুখ চোদা এখন কাঁদছে গাড়ি দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল কেঞ্জার বাল হবে এমএলএ সাহেব ডাকছি তোকে চো আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে ও ভাই আবল তাবল মার দিচ্ছে আমাকে আবল তাবল মার খাওয়ার কাজ করেছিস আবল তাবল মার খাবি না এমএলএ সাহেবের মেয়েকে আমি লিয়ে পালাইতে চাইনি ওই আমাকে বললো আমাকে লিয়ে পালিয়ে চলো কিছু যদি হয় আমি বুঝবো দিয়ে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে বড়া এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে তুই চো আমার সাথে তুমি কি কাউকে কোনোদিনও ভালোবাসোনি নাকি ভাই তুমি কি ভালোবাসার মর্ম বুঝো না ভাই তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে তোমার সেই আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই আমাকে লিগে যেন মাছ ধরে আর খাইও না ভাই আমার শরীর আর লিখতে পারছে না লাউড়া চোদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার সবই তো বুঝতে পারছো ভাই ওরা বড় লোক ওদের পয়সা আছে ওদের টাকা আছে আর আমাদের কিচ্ছু নাই ভাই বুঝতে পারছো না সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মারছে খেপা চোদা শোন শোন তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না বুঝলি তো ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে ওটা ভালো লাগা হয় বে ভালোবাসা হয় না তাই নাকি ভাই বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরামো করি যতই খারাপ কাজ করি না কেন আমার বাবার টাকা পয়সা আছে টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন তাহলে তার মনটা বুঝবে যে না ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি এইগুলো মেয়েদের সাজানো নাটক বে সত্যি করে ভাই আমাকে দেখি তোর কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোঁকা খেয়েছো শুধু প্রেমে ধোকায় খাই নিবে প্রেমের জ্বর জড়িত অ্যাসিড গুলা পানি খেয়ে বসে আছি আজকে সত্যি করে ভাই আমিও লেওড়া একটা গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতাম তাই নাকি হ্যাঁ তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস কি হয়েছে ভাই শোনা আমার মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়েছে বে। বাবালো ঠিকই বলছি বেবু কাচ্চুদা বাবালো মারাই না তারপরে কি হয়েছে ভাই তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম ঠিক আছে তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে দুটো ছেলে হয়েছে তাই নাকি হ্যাঁ একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো তুমি না যার সাথে বিয়েছে সে স্যার বুকাচ্চুদা আমি কি করে বাই করবো আমি তো জেল খাচ্ছিলাম বে ও কি তারপর কি হয়েছে বলো ভাই মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম তাই নাকি ভাই হ্যাঁ তারপর কি হলো ভাই তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই ওর স্বামীর বাড়িতে তাই নাকি হ্যাঁ তারপর কি হলো ভাই তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেয়ে আর পেপার পড়ছে আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে তারপর কি হলো ভাই তারপরে আমি বললাম কি গো আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো তারপর কি হলো ভাই তারপর মেয়েটা বলছে কি তুমি পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে বাবালো পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে বাবালো বুকের ভিতরে ঝাঁঝা করে দিয়েছে তো তাইলে ঝাঁঝরা কি বে শুধু কলজির ভিতরে হাড় কাটা আছে আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে উফ বাপরে যন্ত্রণা তা তুই যে কাজ করেছিস যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল তুই লেওড়া চোদা তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে এখন এক কাজ কর হ্যাঁ ভাই বলো সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে ঠিক আছে তুই এখন আমার সাথে চো এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো চো আমার সাথে চো কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাবো না ভাই কোনো টেনশন নাই চো আমি আছি চো ঠিক আছে ভাই তোমার উপরে বিষয় রেখে গেছি যেন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাবো ভাই মারবে না চো আমার সাথে চো বেশ ভাই ঠিক আছে চলো হ্যাঁ আয় কি ব্যাপার বৌমা পাইচারি করছো তুমি পাইচারি করছি কি সামনে অনেক দুঃখে পাইচারি করছি কেন কি হয়েছে কি আপনার ছেলেকে ধরে লেগেছে কি বলছো বৌমা এসব তুমি কে ধরে গেছে এমএলএ সাহেব ধরে লেগেছে কেন কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আপনার ছেলের বন্ধু এসব কি বলছো বৌমা তুমি ঠিকই বলছি বাবা ওই ছেলেটাকেও ধরেছে আপনার ছেলেকেও ধরেছে দুজনকে ধরে ওরা কি করছে আমি জানি না বাবা উফ বড়া এ সহ্য করা যায় না রে তা ও শালোকে কেন ধরে গেল এমএলএ সাহেব তা জানি না বাবা দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে তাড়াতাড়ি চো ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়ছিল তারপরে তো জোর করে টেনে ছেড়ে ধরে গেল তাই নাকি হ্যাঁ বাবা এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা তাড়াতাড়ি আমি যান তোমার শাশুড়ি মাগি কোথা জানি না বাবা সাত সকালে তুই মা বিটিতে বেরিয়েছে কোথা গিয়েছে সেটাও জানি না আমি কোথা গিয়েছে আর কোট কলাই কই তাকে দেখতেছি না তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা
কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দুই চোখে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথায় গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে দুই মা বিটিতে আর কুটকলাকে টেনে নিয়ে গেল। সব ফেদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলে আপনার ছেলে। ও তো পরের ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান, কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন। উফ বাপরে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে, লোকে ছাঁচে পাঁচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাঁচে থাকে। যান বাবা যান, তাকে বাড়িতে নিয়ে এনে ভালো করে শিক্ষা দেবেন আগে, আপনি যান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে ওকে বলবা বাবা তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথায় গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে একবার দেখে আসি আমি। ঠিক আছে যান। শালা ওগুনা ছেলি রে, ওগুনা ছেলি নামে কলঙ্ক সুরের বাচ্চা। শালা বাপ বেঁচেছে জব জিন, তো বাপের কথা একটা শুনে না শালা খানকি ছেলে। বুকাচোদা লাগছে কাকা। লাগে শালা হারামি। চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া। আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোর অত্যাচার করাটা ঠিক হয়েছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বুকাচোদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোনে আবার। তুই বলছিস কেন বে? যা মেয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাইনি গো কাকা, বিশ্বাস করো। আসে আসে পাঁচকে ধরিলি, আসে কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কি তা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব বড় আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তো একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বড় ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বুকাচোদা কি বললি তোমার মেয়ের লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দেওয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বড় এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? তেনি বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকাচোদা কার বিচি ছিঁড়ে নিবি বে? তোমার লো, তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবি? আজ তোর বিচি ছিঁড়ে নেবো, দাঁড়া খাড়ি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী হবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুদ মারানির ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি বে, গান মারাইতে ধরে আনলি কেন আমাকে তা? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিয়েছে, বড় ভাই কথা শুনবে না, কার কথা শুনবে? বড় ভাই গোলাম জিবে, বড় ভাই হল মালিশ করে জিবে, চুদি ভাই তো। মারো বড়া গুদ মারানি ফাটা মুখ তোকে। মারবে, মার খা জনিতে ধরে লিয়ে জিবে, তোর এমএলএ সাহেব মার নেবে, তোরা মার। গুদ মারানি ভাই আমার রাজনীতির জোর পেয়ে এই বাড়ি থেকে ধরে লিয়ে মার চামড়ি চোদের বাপের খেয়ে মানুষ আছে চুদি ভাই আমার। বে গাল দিবি না বে। গুদ মারানি ভাইটা গাল ধরে কানকি চলিতে বাড়ি থেকে ধরে লিয়ে সুসুরে মারছি শালা। আর আমি এই মারা খুব সময় গাল দিবি না, গাড় ভেঙে দেবো ওটা। বালমুকুচি এমএলএ গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করেছে বিকুন আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছে, আমি পাঠিয়েছি নাকি ভালো ভালো, আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বড়। তা শুনবে ওদিকে লিয়ানো। গান মারা দিতে সেটা বুঝতে সাথে বুঝতে আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো মনে বলে। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে মারা। বাড়া লাগবে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগছে। গুড মারানি ভাইটালি কি করলি বিচার করবি বেশি ভিড়ে বাচ্চা। বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তো যাবি। কাঁদিস না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকাচোদা ঢুক। বাবাই রে হাতে লাগছে। ইয়া ওকে ভেতরে লিয়ে আয়। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়ার বাড়া কবে লিচু দা, এদিকে টাকা। এবার বল আমার মেয়েকে নিয়ে পালানোর পেছনে কার হাত ছিল? কি রে বড়া, মুখে ঘুর লেগে আছে নাকি? কার হাত ছিল বল? এই ছোড়া কি বলছে? পাঁচু